নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে বরিশালের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। নির্বাচন ঘিরে এখানে হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি, বাড়ছে গ্রুপিং এবং দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে তৃণমূলে। বরিশালের ৬টি আসনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা এখন তুঙ্গে। বিভাগের সবচেয়ে মর্যাদাপূর্ণ বরিশাল সদর ৫ আসন, এখানে সাবেক ৩ বারের সংসদ সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার প্রার্থী হতে আগ্রহী। তার প্রতিদ্বন্দ্বিতায় আছেন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের মতো প্রার্থী। এদিকে বরিশাল ৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং কেন্দ্রীয় সহসভাপতি জয়নুল আবেদিন প্রার্থী হতে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। ২০০৮ সালের নির্বাচনে এই দুই নেতার বিদ্রোহী প্রার্থী হওয়ার ফলে আসনটি বিএনপির হাতছাড়া হয়েছিল। এবারও তেমনটি হলে জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে সুযোগ নিতে পারে। বরিশাল ১, ৪ ও ৬ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন সহ আরও অনেকেই। অপরদিকে বরিশাল ২ আসনে আলোচনায় আছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু, এমনকি এই আসনের প্রার্থী হওয়ার দৌড়ে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির নামও শোনা যাচ্ছে। এই সকল সম্ভাব্য প্রার্থী এবং তাদের অনুসারীরা গত ৫ আগস্টের পর থেকে দলীয় কর্মসূচি সহ সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের সরব উপস্থিতি নিশ্চিত করছেন। তবে মাঠ পর্যায়ের নেতারা আশঙ্কা করছেন প্রার্থীর তালিকা দীর্ঘ হওয়ায় গ্রুপিং বাড়ছে, যা আসন্ন নির্বাচনে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, বিএনপি বড় একটি রাজনৈতিক দল, সেক্ষেত্রে এই দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করার প্রার্থীও বেশি, তবে কেউ বিদ্রোহী প্রার্থী হয়ে দলের ক্ষতি করবে না। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।